হিন্দুত্ববাদী উগ্র সংগঠন ইসকনের বিষয়ে সরকারের অবস্থান কি বুধবার রাষ্ট্রপক্ষের কাছে জানতে চান দেশের সর্বোচ্চ আদালত। চট্টগ্রামের আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যাসহ সাম্প্রতিক বিষয়ে সরকারের অবস্থানও জানতে চাওয়া হয়। বৃহস্পতিবার রাষ্ট্রপক্ষের আইনজীবী আদালতকে জানান, আলিফ হত্যার ঘটনায় ৩টি মামলা ও গ্রেপ্তার করা হয়েছে বেশ কজনকে। ইসকন ইস্যুতে সরকারের কঠোর অবস্থানের কথা জানানো হয়। এ সময় উচ্চ আদালত বলেন, ইসকন নিষিদ্ধ হবে কিনা সেটি সরকারের নীতিগত সিদ্ধান্ত। আমাদের রাষ্ট্রের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার জন্য আমরা যদি এখন ইসকনকে নিষিদ্ধ না করি, এটা ভবিষ্যতে রক্তের হোলি খেলার মধ্যে দিয়ে নিষিদ্ধ হবে। হিন্দুত্ববাদী সংগঠনটি ভারতের এজেন্ডা বাস্তবায়ন করছে। তাদের নিষিদ্ধ করা না হলে ভবিষ্যতে দেশ অস্থিতিশীল করার চেষ্টা হতে পারে বলে মনে করেন এই আইনজীবী। বলছে যে বাংলাদেশে আমরা হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান এবং যতটুকু ধর্মের অনুসারী আছে, আমরা প্রত্যেকটা অনুসারীরা খুব মিলেমিশে খুব সুন্দরভাবে বসবাস করতেছি। এবং হিন্দুদের ব্যাপারে আমি খুব ওনারা আমার বন্ধু, আমার ভাই, আমাদের ধর্মের বিরোধী হতে পারে, কিন্তু আমরা একসাথে মিলেমিশে আছি। কিন্তু ইসকনের মাধ্যমে ইন্ডিয়া তার প্রপাগান্ডা বাস্তবায়ন করছে, এটা হচ্ছে আমাদের সবচেয়ে উদ্বেগ এবং চিন্তার বিষয়। আর এর পরেই ইসকন প্রসঙ্গ নিয়ে সংবাদ সম্মেলনে কথা বলেন বাংলাদেশ সুপ্রিম কোর্ট আইনজীবীর ভারপ্রাপ্ত সম্পাদক মোহাম্মদ মাহফুজুর রহমান মিলন। বলেন, ফ্যাসিবাদী সরকারের পতনের মতাদর্শে ও দেশি বিদেশি ষড়যন্ত্রের একটি অংশ। ফ্যাসিস্ট মতাদর্শে বিশ্বাসীরা দেশি বিদেশি দোসরদের নিয়ে দেশবিরোধী ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। তারই ধারাবাহিকতায় সন্ত্রাসী সংগঠন ইসকন সদস্যবৃন্দ সাইফুল ইসলাম আলিফকে নৃশংসভাবে হত্যা করেছে। আমরা এর তীব্র প্রতিবাদ জানাচ্ছি। আমরা অবিলম্বে আইনজীবী সুরক্ষা আইন প্রণয়ন করা দাবি জানাচ্ছি। অপরদিকে আইনজীবীদের সুরক্ষায় আইন তৈরির দাবিও জানিয়েছেন সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন। বলেন, শুধু আইন নয়, এর সাথে জড়িত সংশ্লিষ্টদের সবাইকে খুঁজে বের করতে তদন্ত কমিটি গঠন করা হবে। তদন্ত কমিটি আমরা বারো নেতৃত্বে আমরা করব। পাশাপাশি আমরা আইনজীবীদের, বিচারপতিদের সুরক্ষা চাই, নিরাপত্তা চাই। তবে আইনজীবী হত্যার ঘটনায় সুবিচার নিশ্চিত করাই একমাত্র লক্ষ্য বলে সাংবাদিকদের জানিয়েছেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল অনিক আর হক। সরকার এবং আমরা সবাই এইটুকু আপনাদেরকে অ্যাসুরেন্স দিতে পারি যে এই বিষয়ে যা যা করার প্রয়োজন প্রত্যেকটি পদক্ষেপ নেওয়া হবে এবং অতি শীঘ্রই নেওয়া হবে, এবং যাতে এই পুরো বিষয়টি সুবিচার এবং তদন্ত সঠিকভাবে হয় সে ব্যাপারে পদক্ষেপ নেওয়া হবে। ইসকন ইস্যুতে প্রধান বিচারপতি গভীর উদ্বেগ ও শঙ্কা প্রকাশ করেছেন বলেও জানান আইনজীবীরা। আবু সাইদ অপু, মাই টিভি, ঢাকা।